ময়না কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির। ময়না কলেজের ছাত্রছাত্রীরা পড়াশুনো করে ভালো রেজাল্ট করার পাশাপাশি সারা বছর বিভিন্ন রকম সমাজ সেবামূলক কর্মযজ্ঞে নিজেদের সামিল করে। বিশেষ করে ময়না কলেজ এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা সারা বছর মানব সেবামূলক কর্মসূচি নিয়ে থাকে। আমরা বিগত দিনে দেখেছি এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা কখনো স্বচ্ছতা কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচি সহ নানা রকম মানব সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে। ময়না কলেজ এনএসএস ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। তবে এনএসএস ইউনিটের উদ্যোগে এই প্রথম রক্তদান শিবির নয়। এর আগে একাধিকবার ময়না কলেজ এনএসএস ইউনিট রক্তদান শিবির আয়োজন করেছে। আজ বেলা 10টা থেকে ময়না কলেজের ছাত্রছাত্রীরা মানব সেবার উদ্দেশ্যে রক্তদান করে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পণ্ডা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন এনএসএস ইউনিট 3 এর প্রোগ্রামিং অফিসার শুভেন্দু প্রামাণিক, অধ্যাপক অনুজিৎ পাত্র, ময়না কলেজ অফিস স্টাফ নির্মল বেরা, উত্তম লিজকা সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ। রক্তদান জীবনদান, রক্তই পারে মুমূর্ষু রোগীর প্রাণ ফিরিয়ে দিতে। এই ধরনের রক্তদান শিবির আরও যাতে বেশি বেশি হয়, সমাজের পক্ষে ততই ভালো। এই প্রসঙ্গে ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পণ্ডা মহাশয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আজকে রক্তদান শিবির আছে আমাদের। আজ 2রা ডিসেম্বর 2024 রেড রিবন ক্লাবের আর্থিক সহযোগিতায় এবং আমাদের ময়না কলেজ এনএসএস ইউনিট 1, 2, 3 এর একসঙ্গে আমাদের প্রোগ্রাম। আজকে রক্তদান শিবির হবে। রক্তদান শিবির ক্ষেত্রে স্পন্সর করেছে রেড রিবন ক্লাব, যা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ন্যাকো, এদের সহযোগিতায় আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি। এই যাতে এনএসএস এর যে সমাজ কল্যাণমূলক যে কাজগুলো আমরা করি তার মধ্যে এটি একটি অন্যতম, যাতে এই রক্তদান মানুষের জীবন দান করে, যাতে মুমূর্ষু রোগীর জীবন বাঁচে, এই জন্য আমাদের এই প্রয়াস। এবং তাতে ময়না কলেজের এনএসএস ইউনিট 1, 2, 3 এর ছাত্রছাত্রীরা আজকে রক্ত দিচ্ছে এবং বাইরের অনেকেই রক্ত দেবে। তাদের সবাইকে স্বাগত। আমার নাম শুভেন্দু প্রামাণিক, প্রোগ্রাম অফিসার এনএসএস ইউনিট 3 ময়না কলেজ। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এই যে ইউনিভার্সিটির নতুন নিয়ম অনুযায়ী, ইউজিসির নতুন নিয়ম অনুযায়ী কমিউনিটি সার্ভিস বলে এদের একটি সিলেবাসে 50 নম্বরের পেপার আছে। তো সেই পেপারটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নেমে পড়েছি। তার অঙ্গ হচ্ছে রক্তদান শিবির। সুতরাং এই রক্তদান শিবিরকে আমরা ওই কমিউনিটি সার্ভিস এবং একটি অনুষ্ঠানের মতো করে নিয়েছি, যাতে বছরে অন্তত 2বার করা যায়। কারণ ছাত্রছাত্রী যেমন উৎসাহ পাবে, তেমনি এলাকারও আমাদের অনেক উন্নত হবে। সেই কারণে পড়াশোনার সঙ্গে ওদের সামাজিক দায়িত্ববোধ শেখানোর জন্যই আমরা এই উদ্যোগটি নিয়েছি। এছাড়াও আরো অনেক ছাত্রছাত্রী আছে, তারা হয়তো সাহস করে উঠতে পারেনি রক্তদানের জন্য, তাদের উদ্দেশ্যে কি বার্তা? অবশ্যই তাদের উদ্দেশ্যে আমরা শুরু করব রিসেন্টলি যে নোটিফিকেশন দেব এবং সেমিনার আমরা অ্যারেঞ্জ করব, যে যারাও যাতে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে এবং রক্ত দেয়। শুধু এই রক্তদান শিবির নয়, আমাদের গতকাল এইডস ডেও পালন হয়েছে এখানে, ওটাও কিন্তু কমিউনিটি সার্ভিসের মধ্যেই। এরকম আমরা 12 থেকে 14টা আমরা সিলেক্ট করেছি সামাজিক প্রোগ্রাম, যেগুলোতে ছাত্রছাত্রীদের আমরা এনকারেজ করব এবং তাদেরকে নিয়েই আমরা এই অনুষ্ঠানগুলো করব। ডক্টর দিলীপ কুমার পণ্ডা, অধ্যক্ষ, ময়না কলেজ। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।
আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস অ্যান্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে।